হ্যালো মুগ্ধ, কেমন আছো? শেখ মোহাম্মদ ইমরান, আজকে চলে আসতে পারছো না তাড়াতাড়ি? গুড। অভিষেক, পরীক্ষা শেষ না? মুগ্ধ, পরীক্ষা শেষ হয়ে গেছে না? মারুশ ফাতে, ওয়ালাইকুম আসসালাম। আকিব জাওয়াত। আজকে ছেলেদের অ্যাটেন্ডেন্স নেবো, আমি দেখি কে কে থাকে লাইনে, ওদেরকে একটু অ্যাটেন্ডেন্সটা আজকে নেব। আবিদ শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুগ্ধ, পরীক্ষা শেষ হয়েছে, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে পরীক্ষাগুলো কীভাবে দিলা, কোন প্যাটার্নে খাতা পাঠাইলে আর কীভাবে খাতা দেখে রেজাল্ট দিবে, জাস্ট একটু শেয়ার করতে হবে তোমাদের সাথে। শশী, নাইমুর রহমান, শশীকে ফোন করতে বলেছিলাম। জ্যাক শেফ, এটা কি শিফাত নাকি? জ্যাক শিফ, তুমি কি শিফাত? তোমার নামটা লিখে পাঠাও। জাওয়াদ ইসলাম ফারাবি, তুমি শিফাত। শিফাত, পড়াশোনা করতেছো? ইয়ামিন, ভালো আছো? শাহরিয়ার, 2 মিনিট দেরি করেছ। কই গেল ছেলেরা? এদের আস্তে আস্তে এত দেরি হয়। আমার সাথে কত 8-10 জন মেয়ে আমার সাথে শুরু করছে, আমি আসার আগে তারা রেডি ছিল, থ্যাঙ্কস তাদেরকে। বাট বাকিরা মনে হয় একটু দেরি করে আসতেছো। মেবি নেটে প্রবলেমও থাকতে পারে অনেকের, এটাও একটা কজ হতে পারে। আর অনেকের তো একটা অভ্যাস আছে ক্লাসরুমে পরে ঢোকার। শাহরিয়ার, অনলাইন ক্লাসে কি হোমওয়ার্ক দিয়েছিল? কলেজের ক্লাসের হোমওয়ার্ক? হোমওয়ার্ক দিতেছিল তাই? হোমওয়ার্ক রাতেই দিতে হয় অনলাইন ক্লাসের, কলেজেরটা? আজমাইন আমিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা আছো তো অনেকেরই আমি ই করছি দেখছি, আমি কিছু নাম বলবো, এরা আসো কিনা, যদি এরা থাকো তো আমাকে রেসপন্স করবা। তাহমিদ আলভি, তো আমাদের আলভি দুইটা, তাহমিদ আলভি আর একটা হয়েছে নাবিল সুলতান আলভি। তাহমিদ আলভি আর নাবিল সুলতান আলভি, এরা কি থাকে কিনা? শাহরিয়া, তুমি একটু এদেরকে নোট করো, এরা থাকে কিনা, এরা আমাদের লাইনে থাকে কিনা, আমাকে একটু পরে জানাবে। এরা কিন্তু আমাদের ওই ব্যাচে, শুক্রবার আর সোমবারের ব্যাচে, শুক্রবার মঙ্গলবারের ব্যাচে।
একটা হচ্ছে তাহমিদ আলভি, আর একটা হচ্ছে নাবিল সুলতান আলভি। এরপর হচ্ছে ওভি, আসিফ, সাইফুল ইসলাম। বুঝছো শাহরিয়া, তুমি এটা একটু নোট করো। এদের সাথে তোমাদের মেসেঞ্জারে যোগাযোগ আছে, তোমাদের অন্য একটা গ্রুপ আছে, ওই গ্রুপে তুমি জেনে তারপর আমাকে একটু জানাবে। আর যদি এর মধ্যে কেউ থাকো তাহলে আমাকে রেসপন্স করো এখনই। আবার বলছি, তাহমিদ আলভি, আর একটা হচ্ছে নাবিল সুলতান আলভি, ওভি, আসিফ, সাইফুল ইসলাম, আবু রায়ান, ইমরান হোসেন। ইমরান হোসেন মাঝে মাঝে দেখি, আবার মাঝে মাঝে দেখি না। ইমরান হোসেন, রাহবার আদিব, আলভি ক্লাস করে না। আলভি কোনটা, তাহমিদ আলভি না নাবিল সুলতান আলভি? নাকি কোনো আলভি ক্লাস করে না? শশী, তাহমিদ আলভি ক্লাস করে না। ওকে, ও লাইনে নাই, তাহলে আমি এটা কেটে দিব। ওকে ফার্স্ট থেকে লাইনে লিঙ্কে ছিল না? শেখ মোহাম্মদ ইমরানের কথা বলি নাই তো। ইমরান, শেখ মোহাম্মদ ইমরান বলি নাই তো। শেখ মোহাম্মদ ইমরান থাকে তো আমি জানি। একটা আছে ইমরান হোসেন আছে আর একজন। তুমি তো ইমরান, শেখ মোহাম্মদ না, ইমরান হোসেন আরেকজন আছে, শুধু ইমরান হোসেন, ও ঢাকার বাইরে থাকে। বুঝছো কী বলছি? আরেকটা আছে তৌফিকুর রহমান, নুরুল্লাহ আরিয়ান, জুবায়েদ আলী। শশী জুবায়েদ আলী কি ক্লাস করে? ওকে তো তুমি লিঙ্ক দিয়েছিলা, ওই লিঙ্কটা তুমি কাটো না, পরে লিঙ্ক ওরা ছিল। আর জুবায়েদ আলী ক্লাস করে কিনা এটা তুমি জানবা। আর কিছু ইফতি, জুবায়েদ আলী তুমি আসো? আচ্ছা ঠিক আছে। ওকে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। ওকে, তাহলে যে কজন নাম ডাকলাম তার মধ্যে জুবায়েদ আলীকে শুধু প্রেজেন্ট পেলাম। আবিদ, শাহরিয়ার তুমি তো আসো জানি। একটা আছে আদিব, রাহাবার আদিব, ওই ছেলেটা আছে, থাকে কিনা এটাই জানতে চাচ্ছি। আসিফ, আসিফ তুমি আসো। আসিফ তুমি এর আমাদের মাঝখানে আরেকবার তোমার নাম দিয়ে আরেকটা লিঙ্ক দিয়েছিলাম, আমি তোমাকে ফোন করতে বলেছিলাম, তুমি ফোনও করো না। নাকি এটাকে সাকাফি মোস্তফাকে আসিফ তোমার নামটা লিখে পাঠাও। শাকাইফ মুস্তফা, তুমি তোমার নাম লিখে পাঠাও। সাকিব মুস্তফা। এই মাস সব ক্লাস করেছো জুবায়েদ আলী? তা তুমি তো আগে থেকেই লিঙ্কে আছো, এই মাস কেন? তুমি তো রোজার মধ্যে থাকার কথা। ওকে, বুঝছেন?
তোমরা নিজেরা কথা বলো না। আর অভিষেক দেখো তো এরা থাকে কিনা, অভিষেক এটা নোট করো। শিফাত, আবির হোসেন, জুবায়ের মাহমুদ। জুবায়ের মাহমুদ তো থাকার কথা, মাঝে মাঝে দেখছি। আবির হোসেন ও শিফাত তো আছে, সরি শিফাত তো দোকানে, শিফাত আছে, সরি শিফাত দোকানে। আবির হোসেন, জুবায়ের মাহমুদ, মাহির ফারহান। ঠিক আছে, আবির হোসেন, জুবায়ের মাহমুদ, মাহির ফারহান, প্রান্তদীপ্ত। প্রান্তদীপ্তরে মাঝে মাঝে দেখি। নিহাত শুভ, নিহাত শুভ। একটা আছে আকিব হোসেন। হ্যাঁ, জুবায়ের মাহমুদ আসো। ওকে, জুবায়ের মাহমুদ গুড, তুমি প্রেজেন্ট আসো। জুবায়ের মাহমুদ আসো, ঠিক আছে। আবির হোসেন আছে কিনা, মাহির ফারহান, প্রান্তদীপ্ত, নিহাত শুভ আর আকিব হোসেন। তৌফিকুর রহমান বলি নেই তো, তৌফিকুর রহমান তো ঠিক আছে। ও তুমি মাত্র আসছো, জিশান। আজমাইন আমিন ও মাহির ফারহান ক্লাস করে না। ওকে, মাহির ফারহান ক্লাস করে না। সমস্যা কি জানো, প্রথম দিকে অনেকে লিঙ্ক নিয়েছে, লিঙ্ক নিয়ে পরে তারা এখন ক্লাস করে কি করে না। সেদিনে অনেকে জিজ্ঞাসা করছি, স্যার আমি একটা দিতে ক্লাস করে আর করতে পারি না, এটা থাকে না ওটা থাকে না, এরকম অনেক এক্সকিউজ পাচ্ছি। হ্যাঁ, প্রান্ত গুড। প্রান্ত মাঝে মাঝে দেখি, প্রান্ত রেগুলার থাকার চেষ্টা করো। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো। তোমার তো প্রথম দিকে কিছু ক্লাস মিস গেছিলো, ওই ক্লাসগুলো তোমাকে মেকআপ করতে বলেছিলাম। যদি সমস্যা হয় আমাকে ফোন করতে বলেছিলাম। ওকে, দেখছো যাদের নাম ডাকছি তাদের মধ্যে 2 জন 3 জন হয়তো 3-4 জন পেয়েছি, বাকিদের কিন্তু পাইনি, তারা নাই। এখন তারা যে আজকেই নাই না সবসময় থাকেন, এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ওকে, শুরু করো, আমরা এখন শুরু করব, ক্লাস শুরু করব। খাতা নাও, আমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি কি এটা করেছো? আমিন, হোমওয়ার্কটা করেছো? হোমওয়ার্কটা কী ছিল? অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে পার্থক্য। ইমরান, ইমরানের কাছে সব ভিডিও থাকবে কেন ইমরান? তুমি এগুলো সেভ করেছো? খাতা থাকার কথা, তুমি সব সেভ করে রাখো না? মাহির ফারহান, কে যেন বলো মাহির ফারহান থাকে না, তো মাহির ফারহান আছে তখন। এই যে ও মাহির ফারাবি, সরি মাহির ফারাবি আসো। মাহির ফারাবি তোমাকে বললে, মাহির ফারহান বলছি। মাহির ফারহান অন্য একটা ছেলে, তুমি মাহির ফারাবি তো আমি চিনি, ফারাবি সমস্যা নেই, আমার 2 ফারাবি আছে। আর করো নাই কেন? পারো নাই? কালকে বলে দিয়েছিলাম তো অ্যালকিন অ্যালকানের ডিফারেন্সটা করার জন্য। মাহির ফারাবি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো কে কে করেছো। গত ক্লাসে যেটা বলেছিলাম অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে পার্থক্য, তবে তার আগে ওইটা মনে আছে তোমাদের? আমরা গত ক্লাস যেটা করেছিলাম, ক্লাসটা একটু রিভিশন করেছো? গত ক্লাসে কী করেছিলাম?
অসম্পৃক্ততা নির্ণয় 2টা পরীক্ষা, একটা বেয়ার পরীক্ষা, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করেছিলাম, তাই না? তার আগে অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া করেছিলাম, অ্যালকাইনের পলিমাকরণ বিক্রিয়া করেছিলাম। কেউ খাতার দিকে না তাকিয়ে নিজেকে নিজে আনসার দাও, মানে এটা ক্লাসরুমে তার পাচ্ছি না, নিজেকে নিজে আনসার দাও। বলতো বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? পারবে কি না? বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? অথবা যদি বলে যে এলিফেটিক হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাবে? আমি ডিফারেন্সটা বলে দেবো, হ্যাঁ মুগ্ধাম তো বলবো, বাট তোমাদেরকে আমি ইনডাইরেক্ট বলে দিয়েছিলাম তো গত ক্লাসে আমি বলেছি পার্থক্য, জাস্ট আমি দেখে দেবো, আমি তো লিখেই দেবো পুরোটা। আর তোমাদের ক্রিয়েটিভিটিটা জানতে চাচ্ছি, এইটাই যে আমি গত ক্লাস যেটা করেছি তার মধ্যে অ্যান্সার দিয়েছি গত ক্লাসে অ্যালকাইনের ডিফারেন্সটা, ওইটা লিখতেও বলেছিলাম ওইখান থেকে, আর না লিখলে তো আমি এখন লিখে দেবো। বাট ওই প্রশ্ন উত্তর পারছো? এলিফেটিক হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাবে? পারবে এটা? নিজেকে নিজে উত্তর করো। এলিফেটিক হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাবা? আর সেম অ্যান্সার হলো বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? আমি তোমাদের বলেছিলাম এটা অনেক 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 উদ্দীপক হিসেবে আসছে, উদ্দীপকের মধ্যেই এটা থাকে, কোশ্চেনের মধ্যে এটা দেখবো। বোর্ডের প্রশ্ন যদি দেখো তাহলে অনেকবার দেখবা ইথাইন থেকে পিছনে দেওয়া থাকে ইথাইন, অ্যারোসাইনের উপরে আয়রন প্রভাবক 400 ডিগ্রি সেলসিয়াস তাপ, আর ডান পাশে দেওয়া থাকে এ যৌগ, ডান পাশে এ যৌগ। তার মানে তোমাকে বুঝতে হবে যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনকে লৌহ নলের ভিতর থেকে চালনা করলে 3 অণু ইথাইন যুক্ত হয়ে বেনজিন গঠন করে, এই জন্য বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। ওকে, আরেকটা অসম্পৃক্ততা নির্ণয় 2টা পরীক্ষা ছিল, একটা বেয়ার পরীক্ষা, একটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তাই না? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিনের লাল বর্ণ চলে যায়, বর্ণহীন যৌগ উৎপন্ন হয়, অ্যালকিনের ক্ষেত্রে ডাইব্রোমো আর অ্যালকাইনের ক্ষেত্রে টেট্রাব্রোমো যৌগ তৈরি হয়। আর বেয়ার পরীক্ষা ছিল অসম্পৃক্ত যৌগের মধ্যে যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ চলে যায়, বিনষ্ট হয়। অ্যালকিনের ক্ষেত্রে ডাই অল এবং অ্যালকাইনের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যালকিনের ক্ষেত্রে ডাই অল এবং অ্যালকাইনের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, এরপর আমরা করেছিলাম শুধু অ্যালকাইনকে কিভাবে শনাক্ত করবে, শুধু অ্যালকাইনকে কিভাবে শনাক্ত করবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম এরকম বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো, যে একটা টেস্ট টিউব নাও, 2টা টেস্ট টিউবের ভিতরে একটার ভিতরে আছে অ্যালকিন আর একটার ভিতরে আছে অ্যালকাইন। ওই 2টা টেস্ট টিউবের ভিতরে তুমি অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড যোগ করো, দেখবা একটার ভিতরে সাদা অদক্ষেপ পড়ে গেছে, অপরটার ভিতরে কোনো চেঞ্জ হয় নাই। তো যেটার ভিতরে সাদা অদক্ষেপ পড়বে সেটা ছিল কি অ্যালকাইন, আর বাকিটা কি অ্যালকিন। এইটাই তো ডিফারেন্স, এইটাই অ্যালকাইনের ডিফারেন্স, বুঝতে পেরেছো? আবার 2টা টেস্ট টিউবের ভিতরে অ্যালকিন ও অ্যালকাইন নিয়েছো, তুমি জানো না, বাট এটা জানো যে দুইটা অ্যালকিন আর অ্যালকাইন নিয়েছি, কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন তুমি জানো না। তখন করবা কি, 2টার ভিতরে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট বা কিউপ্রাস ক্লোরাইড যোগ করবা। যদি অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড যোগ করো তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে লাল অদক্ষেপ হবে, অ্যালকিনের ক্ষেত্রে কোনো কালার চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। ওকে, তবে ওটা যে অ্যালকিন এইটা জানার জন্য তোমাকে ব্রোমিন টেস্টটা করে নিবা অথবা বেয়ার টেস্টটা করে নিবা, ঠিক আছে? আচ্ছা, হেডলাইন দাও, এটা টেপোরেস্টে দেবা, অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে পার্থক্য। অ্যালকিন ও অ্যালকাইন, অবলিক দিয়ে লেখো ইথিন ও ইথাইন, এর মধ্যে পার্থক্য লিখো।
এর মধ্যে পার্থক্য। অ্যালকিন ও অ্যালকাইন অবলিক ইথিন ও ইথাইন এর মধ্যে পার্থক্য। এটা বেশিরভাগ সময় উদ্দীপক রিলেটেড 2-3 মার্কসের প্রশ্ন হয়ে আসছে, সেক্ষেত্রে 2টা পরীক্ষা লিখতে হবে। অ্যালকিন অ্যালকাইন আসলে ওই অ্যালকিন দিয়ে বিক্রিয়া লিখবা, আর যদি ইথিন ইথাইন আসে তাহলে উদাহরণের মধ্যে ইথিনই দিতে হবে, ইথাইনই দিতে হবে, তখন আবার জেনারেল রিয়াকশান লেখা যাবে না। ওকে, একটা ছক করো, ছকের মধ্যে 3টা কলাম থাকবে। প্রথম কলাম হচ্ছে বিকারক, তারপর হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের ঘরটা ছোট, অ্যালকিনের ঘরটা ছোট, আর অ্যালকাইনের ঘরটা বড় রাখবা। এরকম 3টা কলাম করবা। প্রথমে হচ্ছে বিকারক, বিকারক এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, বিকারক, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, বিকারকের মধ্যে 1 নম্বরে যে লেখো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। 1 নম্বরে যে লেখো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। আর সংকেত হলো CuNH3(2Cl), অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। ওকে, অ্যালকেনের ঘরে কি লিখবা? কোনো বিক্রিয়া হয় না, বিক্রিয়া হয় না, নাটা যেন সুন্দর করে আসে, কোনো বিক্রিয়া হয় না। ওকে, এখানে লিখবা কি? কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন করে। আর যদি কপার অ্যালকাইনের নাম ভুলে যাও, শুধু লাল অদক্ষেপ উৎপন্ন করে লিখে বিক্রিয়ার মধ্যে কথাটা বলে দিবা। লাল অদক্ষেপ উৎপন্ন করে, লাল অদক্ষেপ উৎপন্ন করে। আচ্ছা, এখন লাল অদক্ষেপ উৎপন্ন করে আমি কথাটা কমন দিয়েছি এই কারণেই, কারণ অ্যালকিন অ্যালকাইন আসলেও লাল অদক্ষেপ উৎপন্ন করে লিখলে রাইট, আর ইথিন ইথাইন আসলেও লাল অদক্ষেপ লিখলে রাইট। বুঝতে পেরেছো কথাটা? আর আমি যদি এখানে লিখতাম কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন করে, তাহলে শুধুমাত্র ওটা অ্যালকিন অ্যালকাইনের জন্যই লেখা যেত। তখন আবার ইথিন ইথাইনের জন্য লিখতে হতো কপার ইথাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হয়। তার মানে যদিও কথাটা দিতাম তাহলে 2টার জন্য কথা ভিন্ন হতো, আর এখন যেটা দিয়েছি 2টার জন্যই কমন হয়ে গেছে। অ্যালকিন অ্যালকাইন আসুক অথবা ইথিন ইথাইন আসুক, 2টার জন্যই লিখে দিলে হবে লাল অদক্ষেপ উৎপন্ন করে। বাট বিক্রিয়া লেখা জরুরি, বিক্রিয়া লেখা জরুরি। এখানে তখন অ্যালকাইন যদি C≡CH প্লাস অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এখানে কিন্তু জায়গা ছোট কিন্তু বিক্রিয়া বড়। বুঝতে পারছো? জায়গা ছোট বিক্রিয়া বড়, তারপরে লিখতে হবে ছোট করে। এখানে কি হবে? এখানে জায়গা ধরে রাখতে একটু করে আসে লিখবা আর C≡CU প্লাস হবে কি মনে আছে? অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটার নিচে নাম লিখে দিতে হবে। এখন এইটার কপার অ্যালকাইনাইড, নিচে লাল অদক্ষেপ, এটা লিখে দিতে হবে। ওকে, খাতা পুরোটা দেখা দরকার কি? আমি যে পার্ট লিখতেছি সে পার্ট তো দেখতেছই, আগের পার্ট তো করেই দিয়েছি, দেখা হয়েছে। কপার অ্যালকাইনাইড, এটার নিচে নাম লেখো কপার অ্যালকাইনাইড, লাল অদক্ষেপ, লাল অদক্ষেপ, কপার অ্যালকাইনাইড লাল অদক্ষেপ।
আচ্ছা, এখন যদি এটা ইথাইন হয়, এখানে কিন্তু আমরা নাম্বার 2টা দিকে, একটা নাম্বার 1 দাও, এটা নাম্বার 2 দিয়ে লেখো। যদি শুধু বিক্রিয়া লিখবো, কথা তো কমন ওইটাই। যদি ইথাইন হয় সি, তাহলে বিক্রিয়াটা কীভাবে লিখবা? সিএইচ ট্রিপল বল সিএইচ। যদি ইথাইন হয় তাহলে বিক্রিয়াটা লিখবো এভাবে। তখন কিন্তু অ্যালকাইনে বিক্রিয়া লেখার দরকার নেই। অর্থাৎ তোমার যদি অ্যালকাইন অ্যালকিন আসে তাহলে তো ওই উপরে বিক্রিয়া দিয়ে শেষ। আর যদি ইথিন ইথেন আসে তখন উপরেটা বিক্রিয়া লিখবা না, বিক্রিয়া লিখবা এইটা। তখন উৎপন্ন হবে কি? কপার ইথাইনাইড। এখানে সিইউ বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড সিইউ, বন্ড সিইউ। অর্থাৎ দেখো, অ্যালকাইনের ট্রিপল বন্ড কার্বনের সাথে একটা হাইড্রোজেন, অ্যালকাইনের ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা চলে গেছে, তার পরিবর্তে কপার আসছে। কিন্তু যখন ইথাইন লিখবো তখন ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, ওই দুইটা হাইড্রোজেনই চলে যাবে, দুইটা হাইড্রোজেনের পরিবর্তে দুইটা কপার বসে যাবে। ওকে, এটার নাম কপার ইথাইনাইড। কপার ইথাইনাইড। লাল আদক্ষেপ, লাল আদক্ষেপ না লিখলেও এখন উপরে তুমি লিখছো কথাটা, লাল আদক্ষেপ উপরে লিখে আসছো, দুইটার জন্যই তো লাল আদক্ষেপ। এটা এখানে না লিখলেও হবে, উপরে যদি না লিখতা এখানে লেখা বাধ্যতামূলক ছিল। আচ্ছা, প্লাস হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস হবে অ্যামোনিয়াম। ব্যাস, এটা একটা পরীক্ষা গেল, এটা গেল একটা পরীক্ষা। কপার অ্যালকাইনাইডের অথবা কপার ইথাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হবে। শাহরিয়ার ভাই, অন্য কথা বলো না, ক্লাস ফলো করো, আদিকে লেখো, বাইরে অন্য কোনো কমান্ড করো না এখন ক্লাস টাইমে। আচ্ছা, 2 নম্বর পরীক্ষা লেখো। সেকেন্ড এক্সাম, সেকেন্ড পরীক্ষাটা হলো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এটা একটা পরীক্ষা শেষ। সেকেন্ড পরীক্ষা হলো 2 নাম্বার, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। এটা একটা পারলে বাকিটা পারা যায়, সেম, একদম সেম। ওখানে কপার ছিল, এখানে সিলভার আর বসবে। আর ওখানে ছিল ক্লোরাইড, এখানে হবে নাইট্রেট, বাকি সব কিছু। আর এটা গত ক্লাসে বলেছিলাম, এটা ভুল করেছিল এরা, যে যেখানে অ্যামোনিয়া এখানে আবার নাইট্রেট বসাই দেয়। ভিতরে হচ্ছে NH3 আর বাইরে হচ্ছে NO3, NH3 আর NO3, এই দুইটা দেখা যায় উল্টা করে ফেলে অনেক সময়, এটা খুব সাবধানে লিখবা। এখানে কি বিক্রিয়া হয় না, বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। আর অ্যালকাইন করে, কি উৎপন্ন করে বলো? সাদা অদক্ষ উৎপন্ন হয়, সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, সাদা অদক্ষেপ উৎপন্ন হয়। বিক্রিয়া লিখতে হবে আগেরটার মতোই, জাস্ট এখানে বোর্ড থাকলে আমার সুবিধা হতো, আমি একটা জাস্ট এখানে এইটুকু মুছে দিলেই হতো, শুধু কপারটা ক্লোরিনটা মুছে দিলে বাকি সব ঠিক ছিল, কিন্তু আমার এখানে আবার লিখতে হবে। কীভাবে বিক্রিয়া বলো? আর একটু ছোটো করে লিখতেছি কিন্তু, ট্রিপল বন্ড CH প্লাস ডাইএমিনো সিলভার নাইট্রেট, ডাইএমিনো সিলভার নাইট্রেট। জাস্ট ওই ত্রিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন আছে ওই হাইড্রোজেনটা চলে যাবে, সি ট্রিপল বন্ড সি, এখানে হবে AG প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট আর একটা হলো অ্যামোনিয়া। কী হবে এটার? সিলভার অ্যালকাইনাইড, এটার নাম হচ্ছে, নাম লিখতে হবে সিলভার অ্যালকাইনাইড,
সাদা পদক্ষেপ। সিলভার অ্যালকাইনের সাদা পদক্ষেপ। আর যদি ইথাইন হয়, এটা 1 ছিল, এটা 2। আমি দুইটা বিক্রিয়া এই কারণে লিখতে, যেটা আসে সেটা লিখবা। যদি ইথাইন হয়, ইথাইনের ক্ষেত্রে উৎপন্ন হবে কি একই সাদা পদক্ষেপ, তখন হবে সিলভার অ্যালকাইনেট। এখানে সিলভার বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড সিলভার, প্লাস হবে কি অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া। এটা সিলভার ইথাইনাইড। নামটা লিখে নিও, নিচের জায়গা নেই আমার, তোমরা নিচের নামটা লিখে নিও, সিলভার ইথাইনাইড। সিলভার ইথাইনাইড, আগেটা ছিল কপার ইথাইনাইড, এটা সিলভার ইথাইনাইড, সাদা পদক্ষেপ। হয়েছে লেখা সবার? ট্রিপল স্টার দিয়েছো কোশ্চেনটায়? অ্যালকিন অ্যালকাইনের মধ্যে ডিফারেন্স। ওকে, নেক্সট কোশ্চেন আসো। এটা শেষ প্রায়। তারপর একটা কোশ্চেন, এটা অতটা ইম্পর্টেন্ট আসে না কখনো, একটু বোঝার জন্য বলছি, দেখতে পারবা। অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন এর মিশ্রণ থেকে উপাদানকে কিভাবে পৃথক করবে? অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন এর মিশ্রণ থেকে উপাদানকে কিভাবে পৃথক করবে? দেখো, অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন এর মিশ্রণ থেকে উপাদানকে কিভাবে পৃথক করবে? অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণ থেকে কিভাবে উপাদানকে পৃথক করবে? আচ্ছা, একটু চিন্তা করো। তোমাকে আমি একটা পাত্রের মধ্যে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন তিনটেকে মিশিয়ে দিয়েছি। এখন তোমাকে বললাম তুমি এগুলোকে কিভাবে সেপারেট করবে। বুঝতে পেরেছো? একটা পাত্রের ভিতরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই তিনটাকে মিশিয়ে দিয়েছি। এখন বললাম এখান থেকে তিনটাকে তুমি কিভাবে পৃথক করবে। কোন আলভি আসছে? জ্যাক আলভি মানে কি শাহরিয়ার?
জুবায়েদ আলী, জ্যাক আলভিকে, নাবিল সুলতান আলভি কই আসছে, তাকে ই করো, নক করতে বলো আমাকে। নাবিল সুলতান আলভি যদি থাকে ওকে বলো যে রেসপন্স করতে। ওকে, কেউ পেরেছো? তোমাদের যারা ই করেছো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা মিশ্রণ থেকে উপাদানকে তুমি পৃথক করো। ও জাক লিখছে, জাক আলভি আসছে, এইটা কই? আলভি কোথায়? আলভিকে রেসপন্স করতে বলো। তাহমিদ আলভি তো ক্লাস করার কথা, ও তো ক্লাস মিস দেওয়ার কথা না। কই নাবিল সুলতান আলভি? শাহরিয়ার চলে গেছে মানে কী কথা বলতেছ? আসছে একবার আবার চলে গেছে, এসব নিজেরা ক্লাসে মনোযোগ দাও, এদিকে দিলে তো হবে না। একটা কথা এরকম নিজেদের মধ্যে এত কথা বললে তো এদিকে ক্লাসে ডিস্টার্ব হবে। আর যদি লাইনে থাকে আলভি এখানে রেসপন্স করবে, অথবা পড়া শেষে আমাকে ফোন করবে। তাহমিদ আলভি এবং যা আলভি, শুধু নাবিল সুলতান আলভি। ওকে, দেখো আমি যেটা বলতেছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন তিনটা মিশ্রণ মিশ্রিত করা আছে, মিশ্রণ থেকে উপাদান তিনটাকে পৃথক করবো। কেউ কি চিন্তা করতে পেরেছো? কেউ চিন্তা করতে পারছো যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মিশ্রণ থেকে উপাদানকে কীভাবে পৃথক? হেডলাইন দিয়েছ? হেডলাইন দাও, অ্যালকেন কমা অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ। উপাদান পৃথকীকরণ। ওরে বাবা, দহন করবা কে? আজমাইন, আয়মান তালুকদার। আয়মান তালুকদার, আগুন ধরে যাবে তো। অ্যালকেন, অ্যালকিন খুব দাহ্য পদার্থ, খুব দাহ্য পদার্থ, ওগুলো আগুন ধরে যাবে। আগুন ধরে তো সব পুড়ে যাবে একত্রে, ওরা কীভাবে পৃথক করবা? ওকে, শশী তুমি ওদের সাথে কথা বলে এটা কনফার্ম করবা, আদারওয়াইজ আমি লিঙ্ক থেকে ছেড়ে দেবো, বাদ দিয়ে দেবো। তাহমিদ আলভি আর নাবি সুতো, যাদের নামগুলো বলেছি, শশী আর শাহরিয়ার, এদের সাথে নামগুলো বলেছি, ওদের সাথে কনফার্ম করবা। তোমাদের এই সাথে আজকে রাতের মধ্যে কনফার্ম করে আমাকে জানাবা এর মধ্যে কে কে থাকে, কে কে থাকে না। ওকে, ওদের সাথে কথা বলে তুমি আমাকে একটু জানাবে, তোমরা দুজনে। মুগ্ধ কীভাবে বলছো বলো? স্যার আমি পারছি মেবি। আচ্ছা, আই থিঙ্ক পারছো তো, আমার সাথে মিলাই নিও, কারণ এখন তো আর বলতে পারবা না। পাতন না, একটু খেয়াল করো। এখন আমি বলে দিই অ্যান্সারটা, খেয়াল করো। হেডলাইন দিয়েছো তো, অ্যান্সারটা খেয়াল করো। এখন তোমরা আমাদের সাথে মিলাই নিবা। ফার্স্টে অ্যালকাইন ওয়ানের নেব, দেন বেয়ার। আচ্ছা, কিন্তু অ্যালকিন আর অ্যালকিন পাবা। আমি তো এটা বলি নাই, তোমাকে শনাক্ত করতে বলি নাই, তোমাকে পৃথক করতে বলেছি। ইয়ামান, আমি এখান থেকে পৃথক করতে বলছি, অর্থাৎ আমি একটা পাত্রের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন মিশিয়ে ফেলছি। এখন তুমি এইখান থেকে আবার তিনটাকে সেপারেট পাত্রে নিবা, বুঝছো? এখানে প্রশ্ন কিন্তু এরকম না যে তিনটাকে পৃথক শনাক্ত করে, এটা না। শনাক্ত এক কথা, আর তিনটাকে আবার সেপারেট করে ফেলবা। তিনটাকে তুমি আবার সেপারেট করে ফেলবা, বুঝছো? এখানে কিন্তু এটা কিন্তু উচ্চতর দক্ষতার একটা কোশ্চেন। এটা উচ্চতর দক্ষতা কোশ্চেন, এটা লিখতে হয়, এটা 1.5-2 পৃষ্ঠায় লিখতে হয়, লিখে করতে হয়। অ্যালকিনে, আচ্ছা খালি হবে,
অ্যালকেনই খারাপ, তাহলে অ্যালকেন কই যাবে, অ্যালকেন কীভাবে পাবা? হ্যাঁ শুনে নাও, এখন একটু শুনে নাও, আমি বলি আমারটার সাথে মিলাও। তোমাদের ইনিশিয়ালটা ঠিক আছে, তোমরা যেটা শুরু করেছো ওইটা ঠিক ছিল, বাট পরেরটা দেখো। আচ্ছা প্রথমে কি করব, ওই যে মিশ্রণটা একটা পাত্রের মধ্যে দিতে আসো, ওই মিশ্রণের মধ্যে প্রথমে যোগ করবা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, অথবা অ্যামোনিয়া কিউব প্রাসক্লোরাইড বেটার হয়, সিলভার নাইট্রেট দিলেও হবে, একটু জটিল হয়, কিউব প্রাসক্লোরাইডটা দিলে ভালো হয়। ওকে, অ্যামোনিয়াযুক্ত কিউব প্রাসক্লোরাইড দিব, খেয়াল করে কিন্তু আমি ওই যে পাত্রের ভিতরে তিনটেই আছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ওই তিনটার মধ্যে আমি প্রথমে অ্যামোনিয়াযুক্ত কিউব প্রাসক্লোরাইড যোগ করব। তো অ্যামোনিয়াযুক্ত কিউব প্রাসক্লোরাইড যোগ করলে কী হবে, একটা লাল অদক্ষেপ পাবো নিচে, তাই না? প্রথমে লাল অদক্ষেপ পাবো, ওই লাল অদক্ষেপটাকে আমি পৃথক করে নিব, আমি ফিল্টার করলে অদক্ষেপটা পৃথক হয়ে যাবে, তাই না? প্রথমে ফিল্টার করে অদক্ষেপটা পৃথক হয়ে যাবে। আচ্ছা এরপরে ওই যে অদক্ষেপটা পেলাম, অদক্ষেপের মধ্যে আবার HCl যোগ করব। HCl যোগ করলে আবার কপার ক্লোরাইডটা অদক্ষেপ পড়ে যাবে, কিউপ্রাস ক্লোরাইডটা, অ্যালকাইনটা পৃথক হয়ে যাবে, অ্যালকাইনটা পৃথক হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? আমি কিন্তু পৃথক করতে বলেছি, অর্থাৎ তুমি যখন অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দিলে তখন তো অদক্ষেপ হয়ে গেছে, তুমি তো অ্যালকাইন আর পাও নাই। আমি তো তোমাকে বলছি আমাকে আবার অ্যালকাইন ফিরিয়ে দাও, তখন তুমি কি করবা, প্রথমে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট বা অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড যোগ করবা, কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে লাল অদক্ষেপ পাবো, ওই অদক্ষেপটাকে পৃথক করে নিয়ে তার মধ্যে আবার HCl যোগ করলে তুমি অ্যালকাইনকে ফিরে পাবা, গেল অ্যালকাইন পেয়ে গেলা। তা বাকি যে মিশ্রণ আছে, বাকি মিশ্রণের মধ্যে কি আছে, বাকি মিশ্রণের মধ্যে আছে অ্যালকিন এবং অ্যালকাইন, সরি অ্যালকেন এবং অ্যালকাইন, বাকি মিশ্রণের মধ্যে আছে অ্যালকেন এবং অ্যালকিন, তাই না? বাকি মিশ্রণের মধ্যে আছে অ্যালকিন এবং অ্যালকাইন, ওই মিশ্রণের মধ্যে যোগ করবা গাঢ় সালফিউরিক অ্যাসিড। খেয়াল করো কী যোগ করবা, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন বেয়ার পরীক্ষা, ঈদের পরীক্ষা করলে হবে না, কারণ বেয়ার পরীক্ষা করলে ওখানে অদক্ষেপ পড়ে যাবে, বা যে যৌগটা বা যৌগ থেকে তুমি অ্যালকিনের ফিরে যেতে পারবে না, আমাকে অ্যালকিনে ফিরে আসতে হবে। যে মিশ্রণটা পেয়েছি, মিশ্রণের মধ্যে কী যোগ করবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে তখন উৎপন্ন হবে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, উৎপন্ন হবে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। ওই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটটাকে পৃথক করে নিয়ে ওটার ভিতরে আমরা যোগ করব, সরি পৃথক করে ওটিকে 170 ডিগ্রিতে তাপ দেব, 170 ডিগ্রিতে তাপ দিলে আবার অ্যালকিন ফিরে আবার, আর পাত্রের মধ্যে যেটা পড়ে থাকবে দ্যাট উইল বি অ্যালকেন। কী হবে সেটা, অ্যালকেন। ক্লিয়ার সবাই? এখন বিক্রিয়া লেখো, কথাটা লেখো, এখন স্টেটমেন্টটা লেখো, যেখানে বিক্রিয়া আছে বিক্রিয়া লিখে দেবো। কি কথা লিখতে হবে, আমি কি কথা লিখে দিব না পারবে, ইয়েস অর নট বলো, যদি ইয়েস বলো কথা লিখে দিতে হবে আমাকে, যদি কথা লিখে দিতে হয় ইয়েস লেখো, আর যদি লিখতে না হয় তোমরা লিখতে পারো তাহলে নো লেখো। ওকে লেখো, উত্তর লেখা শুরু করো, উত্তর লেখা শুরু করো। একবার যখন সবাই পাঠাতে থাকো তখন জ্যাম হয়ে যায়, বুঝছো? জি স্যার লিখে দেন, বুঝছি তো। হ্যাঁ উত্তর লেখো। অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণে প্রথমে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। সাকিব মোস্তফা, লেখো লেখো, বুঝছি তো, লেখো, আর কথা না। অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণে প্রথমে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। ফলে কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হয়। পরে কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হয়। ফলে কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হয়।
কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ উৎপন্ন হয়। অদক্ষেপ পৃথক করে এর মধ্যে লঘু HCl যোগ করলে পুনরায় অ্যালকাইন পাওয়া যায়। অদক্ষেপ পৃথক করে এর মধ্যে লঘু HCl যোগ করলে পুনরায় অ্যালকাইন পাওয়া যায়। বিক্রিয়া লিখবা, প্রথমে অ্যালকাইন, এই ভিতরে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, যোগ করলাম, আর সি ট্রিপল বন্ড সি বন্ড Cu প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া, এটা পেলাম। এরপর এটাকে আবার লিখবো আর সি ট্রিপল বন্ড সি বন্ড Cu, এর ভিতরে HCl যোগ করব, তখন আবার আমি আর সি ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড কিন্তু এটা প্লাস হবে কিউপ্রাস ক্লোরাইড, প্লাস উৎপন্ন হবে কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইড পৃথক হয়ে যায় অদক্ষেপ আকারে, এটা আবার পাওয়া যায়। এটা অ্যালকাইনকে পৃথক করে পেলাম, মানে অ্যালকাইন আমি পেয়ে গেছি। এরপরে দেখো অবশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণে, বিক্রিয়া মনে লেখা হয় না অনেকেরই, বিক্রিয়া লেখো, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, বিক্রিয়া লেখো। হ্যাঁ, অবশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে অ্যালকিন গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। অ্যালকিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। এখানে CuCl কিউপ্রাস ক্লোরাইড, CuCl Cl2 না, CuCl এটা কিউপ্রাস ক্লোরাইড। কি বলছি? অবশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের মিশ্রণে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে অ্যালকিন বিক্রিয়া করে, অ্যালকিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। উৎপন্ন যৌগকে পৃথক করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। উৎপন্ন যৌগকে পৃথক করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। এরপর আবার বিক্রিয়া লিখবা, আর CH ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সংকেত হবে আর, সি এইখানে হবে SO4H
এখানে হবে CH3, এইটাকে তুমি যদি এক লাইন ধরতে পারো অসুবিধা নাই, এটার উপরেই এবার দিবা 170 ডিগ্রি সেলসিয়াস, বাস এখান থেকে তুমি পেয়ে যাবা আর CH ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড আবার ফিরে আসবে, বাস বিকে এক লাইনে দেখাই দিতে পারলেই হবে। আমি কয়েকদিন আগে মানে মেয়েদের ব্যাচের সাথে গল্প করতেছিলাম যে মেয়েদের ছেলেরা অনেক অ্যাটেন্ডেন্স বেশি, অ্যাটেন্ডেন্স ভালো থাকে, মানে গল্পটা করে ভুল করেছি, তোমাদের সম্পর্কে এত ভালো বলা ঠিক হয়নি। বুঝতে পেরেছো? অ্যাটেন্ডেন্স 50%-এর মতো অ্যাটেন্ডেন্স থাকে, বাকি 50% ছেলেরা ঘুমায় না কি করে আল্লাহ জানে। লিখছো, লেখা হয়েছে? লাভটা হয়েছে কি, শুনে খুব খুশি হইলে, কিন্তু পরের কথাটা শোনো নাই, বলাটা ভুল হয়েছে। মানে তোমাদের গুণগান গাইতে গিয়ে দেখা যায় অ্যাটেন্ডেন্স কমে গেছে। আগে তো তাও মোটামুটি 30 আপ থাকতো বেশিরভাগ দিনই, এখন গেছে বিলো 30-তে চলে গেছে। ওকে, সবার হয়ে গেছে? এরপরে দেখো নিচেরটা লাইন লেখা রাখো, এটা 4 মার্কের প্রশ্ন, বুঝছো? দেখো অ্যালকাইন ও অ্যালকিন পৃথক হওয়ার পরে পাত্রে অ্যালকেন অবশিষ্ট থাকে। অ্যালকাইন ও অ্যালকিন পৃথক হওয়ার পর অ্যালকাইন ও অ্যালকিন পৃথক হওয়ার পর পাত্রে অ্যালকেন অবশিষ্ট থাকে। আমার টাইমে অন্য কোচিং থেকে বেশি না, বেশি হলে 7-8 জন থাকতে পারে এই টাইমে, বুঝছো? এই টাইমে কোচিং থাকতে পারে, সেটা আমি মেনে নিচ্ছি। তার বাড়তি কত 7-8 জন বা 10 জনই হোক, তাই বলে তো বাকি 20 জন তারই হতে পারে না। সেটা তো বলছি কোচিং থাকলে আমাকে আগে বলবা যে স্যার আমার এই সময় কোচিং আছে, সেটা কয়জন আমাকে একটু জানাইলেই হয়। মানে সমস্যা হচ্ছে ভিডিওটা থাকে তো এই জন্য গুরুত্ব কম, বা মূল কথা হচ্ছে গুরুত্ব কম, হয়তো এখন অন্য কাজ করতেছে বা ঘুমাচ্ছে বা অন্য কাজ করতে যাই এনিওয়ে, বাট এই টাইমটা যে তাকে সিরিয়াসলি এখানে থাকতে হবে এইটা নাই, এই সিরিয়াসনেসটা কমে গেছে। আর যদি এটা জুমে ক্লাস হতো তাহলে একটা সিরিয়াসনেসটা মনে হচ্ছে একটু বেশি থাকতো, কারণ ধরে রাখতে পারতো না ক্লাস। এনিওয়ে লিখছো, লাইনটা লিখছো, লাস্ট একটা কোশ্চেন লেখো এই পার্টের মধ্যে, এই পার্ট পর্যন্ত অক্সি অ্যাসিটিলিন শিখা কি? অক্সি অ্যাসিটিলিন শিখা কি? অক্সি অ্যাসিটিলিন শিখা অক্সি অ্যাসিটিলিন শিখা কি? লিখছো অক্সি অ্যাসিটিলিন শিখা কি? না, এসও পরে প্রান্তের কার্বনে হবে না, মাঝখানে কার্বন হবে, কারণ 2 ডিগ্রি কার্বনটা সক্রিয়তা বেশি, 2 ডিগ্রি কার্বনের সক্রিয়তা। কারণ আমার মার্কনিকবের নীতি মনে আছে না, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ, এটা তো ঋণাত্মক অংশ, হাইড্রোজেনটা ধনাত্মক অংশ, আর SO4H কি ঋণাত্মক অংশ। যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, বিকারকের ঋণাত্মক অংশ তার সাথে যুক্ত হবে, এটা না ইমান? ওকে, অক্সি অ্যাসিটিলিন শিখা কি? তোমরা এইটা দেখছো যে লোহা গলায় ওয়েল্ডিংয়ের যে কাজগুলো করে ওইটাই অক্সি অ্যাসিটিলিন শিখা, ওয়েল্ডিংয়ের যে কাজগুলো করে ওইটাই হলো অক্সি অ্যাসিটিলিন শিখা।
আচ্ছা, একটু লিখে নাও, জাস্ট 1 মার্কের কোশ্চেন। দেখো অ্যাসিটিলিনের সংকেত জানো? C2H2, ইথাইন। অ্যাসিটিলিন মানে ইথাইন। দেখো অ্যাসিটিলিন উইদিন ব্র্যাকেটে C2H2, অ্যাসিটিলিন উইদিন ব্র্যাকেটে C2H2। অ্যাসিটিলিন ও অক্সিজেন এর মিশ্রণে, অ্যাসিটিলিন ও অক্সিজেন এর মিশ্রণে অগ্নিসংযোগ করলে নীলাভ শিখা সহ জ্বলে। নীলাভ শিখা সহ জ্বলে। নীলাভ শিখা সহ জ্বলে, যার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। যার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। একে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। একে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। লিখছো? ব্যাস, এই পার্ট শেষ। আমাদের কিন্তু এক্সাম এই পর্যন্ত এক্সাম হবে। এখন একটা ফ্রেশ পেজ নিয়ে, একদম ফ্রেশ পেজ নিয়ে ওখানে উপরে লিখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা ফ্রেশ পেজ নিবা, ফ্রেশ পেজ নিয়ে তার উপরে লিখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বড় করে লিখবা। আমরা কিন্তু এলিফেটিকের এই পার্টটা একটা শেষ করেছি। এলিফেটিক হাইড্রোকার্বন যেটা, সেটা কিন্তু এখানে শেষ। এলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটা এইটুকু শেষ। আমরা এখন শুরু করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। রক্তিম, প্রথম থেকে এক্সাম দিবা? প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সাম দিবা? হ্যাঁ, মুগ্ধ এটাই বলছি, 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। ঠিকই আছে। প্রথম থেকে এক্সাম দিলে ভালো, কারণ একবার রিভিশন হয়ে যায়। তো সমানুতাটা তো ইম্পর্টেন্ট, বুঝছো? আমাদের এক্সামের ডেটটা কবে দিয়েছিলাম? আজকে কী বার? মঙ্গলবার। আগামী বৃহস্পতি, রোববারে দিয়েছিলাম না? আগামী বৃহস্পতিও পড়বো। কবে দিয়েছিলাম? রোববারে না? এক্সাম কি সানডেতে না এক্সাম? সবাই ফার্স্ট থেকে এক্সাম দিতে চাচ্ছে, তাহলে দাও প্রথম থেকে একদম এই পর্যন্ত, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পর্যন্ত দাও। প্রথম থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। প্রথমে তো তেমন নয়, প্রথমে পড়া কিন্তু কম। প্রথম অংশটার মধ্যে সমানুতার এই পার্টটা, সমানুতা পার্টের মধ্যে আছে জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা, এই পার্টটা আছে সমগোত্রী শ্রেণী, কার্যকরীমূলক। আর মাঝখানে তো আমরা বোঝার জন্য অনেক কিছু পড়েছি, যেটা ছিল নামকরণ। মাঝখানে অংশটা তো ছিল নামকরণ। নামকরণটা তো বোঝার জন্য পড়েছি, এটা অবজেক্টিভ হয়তো আসে, তাই না? কারণ মেইনলি পড়া কিন্তু আমাদের এই পার্টের মধ্যে পড়া বেশি। প্রথম পার্টের মধ্যে বোঝার জিনিস ছিল বেশি, আর এই পার্টের মধ্যে পড়া। এখন মানে পড়ার মধ্যে আমরা চলে গেছি, পরীক্ষা যেগুলো আছে তার মধ্যে আমরা চলে গেছি। নামকরণ থেকে পরেরটুকু না, ওরা বলতেছে সবটুকু দেবে একদম প্রথম থেকে, ফ্রম দ্য বিগিনিং। বুঝছো মাহির? আগের পরীক্ষাটা তো তোমার দেওয়া হয় না।
আগে পরীক্ষাটা দেওয়া হয়নি, তো ফ্রম দ্য বিগিনিং একদম চাপ জৈব যৌগের শুরু থেকে অ্যালকাইন পর্যন্ত দাও। ওকে, হেডলাইন দিয়েছ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন ফ্রেশ পেজ নিয়ে নাম লিখছ। নামকরণ তো তোমার এমনি পড়তে হবে, নামকরণ কি তোমার পড়ে কি সময় নষ্ট করে পড়বা? নামকরণ আমরা এখন কিছু পড়তেছি, তোমার নামকরণের নিয়ম জানা আছে না? নামকরণ এটা একটা এক কথায় উত্তরের মধ্যে একটা নামকরণ দিয়ে দিতে পারি, একটা নামকরণ থাকতে পারে, এক কথায় উত্তর যেগুলো থাকবে। আমার তো এখানে এক কথায় উত্তর থাকবে অনেকগুলো, যেগুলো তোমাকে শুধুমাত্র অ্যান্সারটা লিখবে, এরকম কোনো ব্যাখ্যামূলক না। বুঝতে পেরেছ কি? জুবাইর আলী বলো। হ্যাঁ, এই টাইমই হবে আমাদের এক্সামটা, আমাদের এই টাইমই হবে নেক্সট সানডেতে। বুঝছে? কি মাহির ফারাবি হাসতেছো কেন? হ্যাঁ, শুরু করো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়েছ। আচ্ছা, একটু শুনে নাও। অ্যারোমেটিক এই শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ, এটা অর্থ হলো অ্যারোমা মানে সুগন্ধি। এই সুগন্ধি থেকে অ্যাকচুয়ালি অ্যারোমা শব্দটা আসছে। অ্যাকচুয়ালি জৈব যৌগের প্রথমে একদম প্রথম দিকে জৈব যৌগ দুই ভাগে ভাগ করেছিলাম না, একটা এলিফেটিক আর অ্যারোমেটিক, কিন্তু ভাগ করা হচ্ছে ঘ্রাণ দেখে। যেগুলো ঘ্রাণ আছে এইগুলোকে মতো অ্যারোমেটিকের মধ্যে ফেলতো সুগন্ধিযুক্ত, যেগুলো ঘ্রাণ নেই সেগুলোকে অন্য দিয়ে ফেলতো এলিফেটিক। এই প্রথম তো শুরু হয়েছে, কিন্তু বর্তমানে আমরা এমন কিছু জৈব যৌগ পেয়েছি যে জৈব যৌগগুলো যদি এখানে রেখে দেওয়া হয়, তুমি এখান থেকে দৌড়িয়ে পালাবা, মানে এত বিশ্রী গন্ধ, কিন্তু সেগুলো অ্যারোমেটিক যৌগ। বুঝতে পারছো? সেটা এখন অ্যারোমেটিক যৌগ, কিন্তু তার ভিতরে অত্যন্ত বিশ্রী গন্ধ আছে। কিন্তু অ্যারোমেটিকটা শুরু হয়েছিল কি সুগন্ধ দিয়া, কিন্তু অনেক ওই জৈব যৌগের অ্যাডভান্টেজ, মানে যৌগ আবিষ্কার করতে করতে তখন ওই গন্ধ দিয়া জৈব অ্যারোমেটিক আর এলিফেটিককে ডিসাইড করা হয় না, তখন তার বৈশিষ্ট্য দিয়ে ডিসাইড করা হয়েছে। তখন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এলিফেটিক অ্যারোমেটিককে পরবর্তীতে এখন বর্তমানে আমরা পেয়েছি, কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল তখন সুগন্ধ দিয়ে শুরু হয়েছিল। বুঝতে পেরেছ? ওকে, তা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যাকচুয়ালি কী? অ্যারোমেটিক হাইড্রোকার্বন একদম সেন্টার পয়েন্টে রয়েছে বেনজিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সেন্টার পয়েন্টে রয়েছে কে? বেনজিন। এই জন্য আমরা বেনজিন ও বেনজিন জাত যৌগ, বুঝতে পেরেছো? বেনজিন ও বেনজিন জাত যৌগ, বেনজিন ও বেনজিন জাত যৌগ এবং যে সকল যৌগের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে। বেনজিন ও বেনজিন জাত যৌগ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, এদেরকে আমরা অ্যাকচুয়ালি অ্যারোমেটিক যৌগ বলবো। ওকে, লেখো। তো এখন এইভাবে লিখে নাও, বেনজিন ও বেনজিন জাত যৌগসমূহ বেনজিন ও বেনজিন জাত যৌগসমূহ বেনজিন ও বেনজিন জাত যৌগসমূহ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, অসম্পৃক্ততা মানে আনস্যাচুরেশন, যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। ওকে, আচ্ছা, এখন এই যে একটা কথা বলছি না যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা রয়েছে, তার মানে অ্যারোমেটিক যৌগগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। অ্যারোমেটিক যৌগগুলোকে বিশেষ বৈশিষ্ট্য আছে। বেনজিন জাত বুঝছো তোমরা? আমরা বলছি বেনজিন ও বেনজিন জাত যৌগসমূহ। বেনজিন জাত যৌগ মানে বেনজিন থেকে তৈরি হয়েছে
বেনজিনের মতো ক্রিয়াশীল, বেনজিনের মতোই আচরণ করে, এই জন্য ওদেরকে বেনজিন জাত যৌগ বলা হয়। কারণ যেমন বেনজিনের একটা হাইড্রোজেন চলে গিয়ে তার পরিবর্তে মিথাইল আসলো, উৎপন্ন হলো মিথাইল বেনজিন, ওটা বেনজিনের জাত যৌগ। একটা হাইড্রোজেন চলে গিয়ে ওইস আসলো, সেটাও বেনজিনের জাত যৌগ। এদের বৈশিষ্ট্য বেনজিনের বৈশিষ্ট্যের সাথে যথেষ্ট মিল আছে, এই জন্য এদেরকে বেনজিন জাত যৌগ বলা হয়। ঠিক আছে, বেনজিন ও বেনজিন জাত যৌগ লিখছো, এখন কথাটা লিখছো আমরা। বেনজিন ও বেনজিন জাত যৌগ যাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা আছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তাদের কিন্তু অ্যারোমেটিক যৌগ বলছি, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলিনি, আমি কিন্তু সংজ্ঞাটা দিচ্ছি অ্যারোমেটিক যৌগের, বুঝতে পারছো, অ্যারোমেটিক যৌগের। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন বললে ওই যে ওইস যদি আসে, একটা হাইড্রোজেন চলে যদি ওইস আসে, তখন কিন্তু সেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর থাকবে না। এই জন্য আমরা সংজ্ঞা যখন দেবো তখন সেটা দেবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, না অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দেব। ওকে, আমরা কিন্তু হেডলাইন দিয়েছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু সংজ্ঞা দিয়েছি কিছু অ্যারোমেটিক যৌগের, এটা মনে থাকো। তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে, অবশ্যই আবার বলছি অ্যারোমেটিক যৌগ বলে। ওকে, এখন নিচে লেখো যে এই যে অ্যারোমেটিক যৌগ বলছে না বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এই যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা সহ আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে একত্রে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগের এই বিশেষ বৈশিষ্ট্যকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক যৌগগুলোর এই বিশেষ বৈশিষ্ট্যকে বলা হয় অ্যারোমেটিসিটি। দেখছো? আচ্ছা, তাহলে অ্যারোমেটিসিটিটা অ্যাকচুয়ালি কি দেখো। লিখছো অ্যারোমেটিসিটি হেডলাইন দিয়েছো, নিচে লিখে নাও অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সমূহকে, অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সমূহকে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সমূহকে অ্যারোমেটিসিটি বলে। এটা লিখলে মার্কস পাবা না, এটা লিখতে হবে, বাট এটার জন্য মার্কস নাই, এটা অ্যারোমেটিসিটির সংজ্ঞা না। অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সমূহকে অ্যারোমেটিসিটি বলে। ওই যে বলছে বিশেষ বৈশিষ্ট্য সমূহ, এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। কি বৈশিষ্ট্য? এটি উত্তর। বিশেষ বৈশিষ্ট্য সমূহকে অ্যারোমেটিসিটি বলে। তার 1 নম্বর বৈশিষ্ট্যটা, জাস্ট সবগুলো বৈশিষ্ট্য লেখা যাবে না এখন, আমরা শুধুমাত্র 1 নম্বর বৈশিষ্ট্য একটু বলে রাখবো। সো অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য সমূহকে অ্যারোমেটিসিটি বলে। এক নম্বর দিয়ে লেখো, আচ্ছা বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ, তার নিচে লেখানো বৈশিষ্ট্য সমূহ নিম্নে দেওয়া হলো, বা বৈশিষ্ট্যগুলো হলো। দেখো বৈশিষ্ট্যগুলো হলো, বৈশিষ্ট্যগুলো হলো 1, বৈশিষ্ট্যগুলো হলো লেখে নিচে লেখো 1 বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের, 1 বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ওকে,
আচ্ছা, বিশেষজন অসম্পৃক্ত একটু ব্যাখ্যা দিতে হবে। যদি 2 মার্কসের আসে অ্যারোমেটিসিটি কি, তখন এই বৈশিষ্ট্যগুলোর হেডলাইনটা দিয়ে দিলেই হবে, যে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্যকে অ্যারোমেটিসিটি বলা হয়, বৈশিষ্ট্যসমূহ হলো, তখন নিচের বৈশিষ্ট্যের পয়েন্টগুলো হেডলাইনগুলো দিলেই হবে। এই যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন, রেজোনেন্স প্রদর্শন এবং হাকেল তত্ত্ব অনুসরণ, এইখানে হাকেল তত্ত্বের একটা পয়েন্ট লিখতে হবে। এই 2 মার্কসের জন্য হাকেল তত্ত্বের একটা পয়েন্ট শুধু একটু লিখতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা একটু লিখে তা আমরা শেষ করব। বিশেষ ধরনের অসম্পৃক্ততা হলো যে একটু দেখো বেঞ্জিনের ভিতরে দ্বিবন্ধন আছে, অপরদিকে অ্যালকিনেও দ্বিবন্ধন আছে, বেঞ্জিনের দ্বিবন্ধন আছে, অ্যালকিনেও দ্বিবন্ধন আছে। তাহলে বেঞ্জিনের দ্বিবন্ধন আর অ্যালকিনের দ্বিবন্ধন কিন্তু এক না। তার কারণ হলো অ্যালকিনের ভিতরে তুমি যদি ব্রোমিন দ্রবণ দাও, ব্রোমিনের লাল বর্ণটা চলে যাবে। অ্যালকিনে ব্রোমিন দ্রবণ দিলে ব্রোমিনের লাল বর্ণ চলে যাবে, বাট বেঞ্জিনের ভিতরে তো যদি ব্রোমিন দ্রবণ দাও, ব্রোমিনের লাল বর্ণ যাবে না। তাহলে ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, অ্যালকিনের দ্বিবন্ধনকে ভাঙতে পারে, কিন্তু বেঞ্জিনের দ্বিবন্ধনকে ভাঙতে পারে না। তাহলে অ্যালকিনের দ্বিবন্ধন আর বেঞ্জিনের দ্বিবন্ধনের বৈশিষ্ট্য কি এক? অবশ্যই না। এই জন্য এটিকে বলে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ক্লিয়ার? কি বিশেষ ধরনের অসম্পৃক্ততা? কি অসম্পৃক্ত লেখো, লেখো অ্যারোমেটিক যৌগসমূহের পাই বন্ধন থাকা সত্ত্বেও এটি অ্যালকিনের ন্যায় ব্রোমিন দ্রবণ পরীক্ষা ও বেয়ার পরীক্ষা দেয় না। শুধু এটুকু লেখো, এটি অ্যালকিনের ন্যায় ব্রোমিন দ্রবণ পরীক্ষা ও বেয়ার পরীক্ষা দেয় না। আমি আবার রিপিট করছি, অ্যারোমেটিক যৌগে পাই বন্ধন থাকা সত্ত্বেও এটি অ্যালকিনের ন্যায় ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষা দেয় না। দেখছো? এরপর আরেকটু সাথে লেখো, বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এটা অবজেক্টিভে প্রায় আসছে, বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.39 আর্মস্ট্রং, অথচ অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.54 আর্মস্ট্রং। বেঞ্জিনের দ্বিবন্ধন আছে, পাশাপাশি তো সেই একক বন্ধনও আছে। ওই কার্বনের নর্মাল অ্যালকেনের একক বন্ধনের দৈর্ঘ্য আর বেঞ্জিনের একক বন্ধনের দৈর্ঘ্য এক না। বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.39 আর্মস্ট্রং, অথচ অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 1.54 আর্মস্ট্রং। হয়েছে? বাস, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। পড়াশোনা করো সবাই, বাসায় থাকো, তবে পড়াশোনা করো। পড়াশোনার জন্য অবহেলা করো না, কারণ তোমরা সময় পাচ্ছ। এমনও হতে পারে তোমাদের আগের ব্যাচা তোমরা একসাথে মিলেও যেতে পারো, জানি না আল্লাহ কি করবে, কি সিচুয়েশন সামনে রাখছে, বুঝতে পেরেছ? ওকে, সবাই ভালো থাকো।